আশা করি আপনারা সবাই জেনে গেছেন যে অন্নপূর্ণা যোজনায় আবার নতুনভাবে স্ট্যাটাস দেখা যাচ্ছে এবং এই স্ট্যাটাস নিয়ে সেই যে বিভ্রান্তি শুরু হয়েছে এখনও কিন্তু বিভ্রান্তি শেষ হচ্ছে না। তার কারণ এখনও বহু মহিলা এই অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি এবং বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ট্যাটাস কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। কারোর অ্যাপ্রুভ দেখাচ্ছে, কারোর আবার ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে এবং সেখানেও আবার অনেক রকম রিজন কিন্তু অনেকের দেখাচ্ছে। আবার কারোর আন্ডার প্রসেস লেখা রয়েছে, আবার কারোর কোনো রিজনই দেখাচ্ছে না, আবার কারোর ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, আবার কারোর রিজেক্টেড দেখাচ্ছে। তো কোন স্ট্যাটাসের কি অর্থ রয়েছে এবং কোন স্ট্যাটাস থাকলে আপনারা কি করবেন, সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনাদের অনুরোধ, ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার কি স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আমরা সমস্ত স্ট্যাটাসগুলো নিয়েই এক এক করে জানবো। প্রথমত যাদের অ্যাপ্রুভড লেখা রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের ভেরিফিকেশান ইতিমধ্যেই হয়ে গেছে এবং আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। ইতিমধ্যেই হতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসছে, কিংবা এখন অবধি যদি নাও আসে আপনারা ওয়েট করুন। আশা করা যায় যে 20 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আবার অনেকের দেখা যাচ্ছে স্ট্যাটাস লেখা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশান। ফর ফার্দার ভেরিফিকেশান লেখা থাকলে কিন্তু আপনারা অগস্ট মাসে টাকা পাননি। তো সেক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে আবার যে রিজন অনেক রকম দেখাচ্ছে। নিচে রিজন দেখাচ্ছে অনেকের যে আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, অর্থাৎ আপনি শহরাঞ্চলে হয়তো রয়েছেন এবং তা আপনার বাড়িতে হয়তো 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছে, তাই জন্য কিন্তু আপনার ভেরিফিকেশান কমপ্লিট করা হয়নি এবং পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হয়নি। তো দেখুন, এর কারণ হতে পারে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন সেই ফর্ম ফিল আপের সময় আপনারা ওখানে যে 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছে কিনা সেই যে অপশান ছিল সেখানে হতে পারে যে আপনারা ইয়েস বা হ্যাঁ অপশানে ক্লিক করেছিলেন, কিংবা হতে পারে যখন ভেরিফিকেশানে লোক গেছিলো তখন হয়তো দেখেছে আপনার বাড়িতে 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছে, তাই জন্য কিন্তু এমন আপডেট দিয়ে দেওয়া হয়েছে। এবং সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে যে শহরে যদি বাড়ি হয় তাহলে যদি আপনার 3টে বা তার থেকে বেশি পাকা ঘর থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যোগ্য হবেন না আপাতত হবে। তাই এরকম কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান রেখে দেওয়া হয়েছে এবং আবার কিন্তু আপনাদের ভেরিফিকেশান হবে এমনটাই বলা হচ্ছে। যদি আপনারা অন্যান্য সমস্ত ক্রাইটেরিয়ায় যদি পাস করেন এবং যদি মনে হয় যে আপনি টাকা পাওয়ার যোগ্য রয়েছেন তাহলে কিন্তু পরবর্তীকালে আবার আপনার অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আবার অনেকের দেখা যাচ্ছে যে আন্ডার এনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স লেখা রয়েছে। তো এর অর্থ হচ্ছে যে আপনার ফ্যামিলিতে কোনো সদস্য হয়তো ইনকাম ট্যাক্স দেন, তাই আপনার ফর্মটি অ্যাপ্রুভ করা হয়নি, ফর ফার্দার ভেরিফিকেশনে রেখে দেওয়া হয়েছে। তো দেখুন, আপনারা হয়তো ফর্ম ফিল আপের সময় অনেকে যে ইনকাম ট্যাক্স দেন কিনা সেটা হয়তো আপনারা ইয়েস করেছিলেন অনেকে। তো যদি আপনারা সত্যি ইনকাম ট্যাক্স দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগ্য হবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। আর যদি ভুলবশত আপনারা সেখানে ইয়েস অপশানে ক্লিক করেছিলেন তো সেক্ষেত্রে আপনারা কী করবেন সেটাও কিন্তু জানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন, আবার অনেকের দেখা যাচ্ছে যে আন্ডার এনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয় লেখা রয়েছে। তো এর অর্থ যে সেই মহিলা হয়তো কোনো সরকারি চাকরি করেন কিংবা সেই মহিলার স্বামী হয়তো কোনো সরকারি চাকরি করেন, তাই তার কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হয়নি। সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে সেই মহিলা কিংবা তার স্বামী যদি সরকারি চাকরি করেন তাহলে কিন্তু তিনি টাকা পাবেন না। তাই আপনারা হয়তো ফর্ম ফিল আপের সময় দেখিয়েছিলেন যে সরকারি কোনো চাকরি করেন, তাই কিন্তু এরকম দেখানো হচ্ছে এবং আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হয়নি। তবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন যে সেই মহিলা কোনো সরকারি চাকরি করে না, আবার সেই মহিলার স্বামীও কোনো সরকারি চাকরি করেন না, কিন্তু সেই ফ্যামিলির অন্য কেউ, শ্বশুরমশাই কিংবা হয়তো অন্য কেউ, অন্য কোনো সদস্য সরকারি চাকরি করেন, সেক্ষেত্রেও তার কিন্তু অ্যাপ্রুভ করানো হয়নি, তার কিন্তু এরকমই ফর ফার্দার ভেরিফিকেশান দেখানো হয়েছে এবং গভর্নমেন্ট এমপ্লয়ি সেটা কিন্তু দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের টাকা পাওয়ার একটা কিন্তু জায়গা রয়েছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে এবং সেখানে আন্ডার এনকোয়ারি লেখা রয়েছে এবং এএসডিডি লেখা রয়েছে। তো এই এএসডিডির ফুল ফর্ম হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ অর ডিলিটেড। অর্থাৎ এই যে বিধানসভার ভোট হলো, সেই ভোট হওয়ার আগে বিএলওরা যখন ভোটার স্লিপ দিচ্ছিল তো তখন কিন্তু হতে পারে যে আপনারা অ্যাবসেন্ট ছিলেন সেই অ্যাড্রেসে, আপনারা সেই ভোটার স্লিপ নেননি এবং ভোট দেননি, কিংবা হতে পারে যে আপনারা অন্য কোনো অ্যাড্রেসে শিফট হয়ে গেছেন, তাই জন্য আপনাদের খুঁজে পাওয়া যায়নি এবং ভোটার স্লিপ দিতে পারেনি তারা এবং আপনারা ভোট দিতে পারেননি। আবার হতে পারে যে সেই ব্যক্তি হয়তো মৃত্যু হয়ে গেছে, তবুও তার নাম ভোটার লিস্টে রয়েছে এবং তার নামে অ্যাপ্লাই হয়েছে। আবার হতে পারে যে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে। তো এমনও অনেক কারণ রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
ভোটার লিস্টের নাম বাদ যাওয়ার পরে এসআইআর ট্রাইব্যুনালে তারা অ্যাপ্লাই করেছেন এবং তার ডিটেলস কিন্তু সেই ফর্মে দিয়েছেন। আবার অনেকে সিএএ সার্টিফিকেটও দিয়েছেন, তা সত্ত্বেও তাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করা হয়নি। তাদের কিন্তু ফার্দার ভেরিফিকেশনের জন্য রেখে দেওয়া হয়েছে, পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এসআইআর ট্রাইব্যুনালে আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন কিংবা সিএএ সার্টিফিকেট থাকে তাহলে আপনারা পাবেন। তবুও কিন্তু তা সত্ত্বেও তাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ কিন্তু আপাততভাবে করা হয়নি। আবার অনেকের দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেস লেখা রয়েছে। তো এর অর্থ হতে পারে আপনারা 10ই জুলাইয়ের পরে অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখনও ভেরিফিকেশান কমপ্লিট করতে পারা যায়নি, তাই এখনও আন্ডার প্রসেস লেখা রয়েছে। আবার যদি আপনি আগেও অ্যাপ্লাই করেছেন এবং আপনার যদি এই আন্ডার প্রসেস লেখা থাকে, তো এর অর্থ হচ্ছে যে আপনার ভেরিফিকেশান হয়তো কমপ্লিট এখনও হয়নি, ভেরিফিকেশান চলছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এবং আপনাকে স্ট্যাটাস বারবার দেখতে হবে যে চেঞ্জেস হচ্ছে কি না। ভেরিফিকেশান যখনই কমপ্লিট হয়ে যাবে আপনার, তখন কিন্তু এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। আবার অনেকের দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড অন, আবার অনেকের এরর কোড 2 এরকম দেখাচ্ছে। তো দেখুন, এরর কোড অন বা এরর কোড 2 এর অর্থ আলাদাভাবে বোঝা যাচ্ছে না, তবে এই ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর এর অর্থ হচ্ছে যে আপনাদের ব্যাঙ্কে কোনো রকম সমস্যা রয়েছে। হতে পারে আপনার ডিবিটির লিঙ্ক নেই, কিংবা হতে পারে যে আপনাদের ব্যাঙ্কে কেওয়াইসি করা নেই, বা হয়তো আপনারা অনেক দিন ধরে সেই ব্যাঙ্কে কোনো রকম কোনো ট্রানজাকশান করেননি এবং বন্ধ হয়ে পড়ে রয়েছে। আবার হতে পারে সার্ভার ইস্যুর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়েও হয়তো আটকে গেছে। তো এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু এই রকম ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর লেখা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে ডিবিটি সেটা লিঙ্ক আছে কিনা সেটা দেখে নিন। ডিবিটি লিঙ্ক থাকলে আপনাদের ব্যাঙ্কে ট্রানজাকশান করে আপনারা দেখে নিন যে টাকা উঠছে বা জমা দেওয়া হচ্ছে কিনা, বা কেওয়াইসি কমপ্লিট আছে কিনা। কিংবা আপনাদের যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা আপনাদের যে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ডিবিটি লিঙ্কটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন অন্য কোনো অ্যাকাউন্টে। আবার অনেকের বর্তমানে স্ট্যাটাস লেখা রয়েছে রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফাইড, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করে দেওয়া হয়েছে কোনো কারণবশত, তিনি কিন্তু টাকা পাবেন না। তো এক্ষেত্রে কোন কারণে রিজেক্ট করা হলো সেই কারণ কিন্তু এখানে দেওয়া হয়নি, তার ফলে কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট কী কারণে হলো। তো এই অসঙ্গতিগুলো কিন্তু রয়েই গেছে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে। এই কারণগুলো কিন্তু এখনও যেহেতু দেওয়া হচ্ছে না, তার ফলে কিন্তু মানুষজন বুঝতে পারছে না যে তাদের অ্যাপ্লিকেশান কেন রিজেক্ট করা হলো। শুধু তাই নয়, অনেকের অ্যাপ্লিকেশান যেটা ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে, তাদেরও কিন্তু কোনো রকম কোনো কারণ সেখানে দেওয়া হয়নি, এমনও কিন্তু অনেক স্ট্যাটাস রয়েছে। তো সেক্ষেত্রে তারা কিভাবে বুঝবেন যে তাদের আবার ভেরিফিকেশান কিভাবে হবে? তো এই বিষয়গুলো নিয়ে সরকারের কাছে অনুরোধ থাকছে যে অবশ্যই যেন স্ট্যাটাসগুলো আবার চেঞ্জ করানো হয় এবং সেখানে আপডেট দিয়ে দেওয়া হয় যে ঠিক কী কারণের জন্যে তার আবার ভেরিফিকেশান হবে বা ঠিক কী কারণের জন্যে তার রিজেক্ট হলো। তাহলে সাধারণ মানুষজন অন্তত বুঝতে পারবেন এবং তাদের কাছে একটা ক্লিয়ার ধারণা থাকবে এবং কনফিউজড হবেন না। তো এবার দেখুন, প্রশ্ন হচ্ছে যে আপনারা তাহলে এখন কি করবেন? তো দেখুন, যাদের রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফাইড এই স্ট্যাটাস দেখাচ্ছে, তারা অবশ্যই ক্লেম করুন। সেই অফিসিয়াল পোর্টালে গিয়ে কিন্তু ক্লেম করার অপশান দিয়ে দিয়েছে এবং ক্লেম কিভাবে করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আগের ভিডিওটায় আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা কিভাবে ক্লেম করবেন সেই নিয়ে সেপারেট ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তো আপনারা ক্লেম করুন। যদি আপনার মনে হয় যে আপনি যোগ্য, তা সত্ত্বেও রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা অবশ্যই ক্লেম করুন। আবার অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল হয়তো হয়ে গেছে, আপনি কনফার্ম যে হ্যাঁ এটা ভুল হয়েছে, তাই জন্য রিজেক্ট হয়েছে। তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু ক্লেম করতে পারেন। আর যাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর, আমি বললাম যে আপনারা অবশ্যই কিন্তু ব্যাঙ্কে কন্ট্যাক্ট করুন এবং দেখুন যে ব্যাঙ্কে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ডিবিটি লিঙ্ক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলেও তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি চেঞ্জ করে নিতে পারেন, ডিবিটির সঙ্গে যেটা লিঙ্ক রয়েছে সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আর যদি আন্ডার প্রসেস লেখা থাকে, তাহলে আপনারা ধৈর্য ধরুন, আপনাদের এখনও ভেরিফিকেশান হয়নি, ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। এবং যাদের ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে, তো সেক্ষেত্রে এটার অর্থ হচ্ছে যে আপনাদের আবারও ভেরিফিকেশান হবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কতবার একটা ফর্মের ভেরিফিকেশান হবে? তার কারণ অনেক এমন রয়েছেন যে যাদের আগে অ্যাপ্রুভ লেখা উঠে গেছিলো এবং যারা আগে টাকাও পেয়েছিলেন হয়তো জুলাই মাসে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা টাকাও পায়নি এবং তাদের স্ট্যাটাস বর্তমানে লেখা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশান। তাহলে একবার ভেরিফিকেশান হয়ে তাদের অ্যাপ্রুভ হলো, তারা টাকা পেলেন এবং তারপরে আবার ভেরিফিকেশান হলো এবং এখন আটকে গেল, অ্যাপ্রুভ হলো না এবং এখন লেখা রয়েছে আবার ভেরিফিকেশান হবে। তাহলে আবার কবে ভেরিফিকেশান হবে সেটাই এখন প্রশ্ন। তাই বোঝা যাচ্ছে না যে যাদের ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে তারা ক্লেম করবেন কি না।
এবং সরকারের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা কোনো প্রেস কনফারেন্সের মাধ্যমে কিংবা কোনো অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিন যে কাদের আবার ক্লেম করতে হবে, কাদের ক্লেম করতে হবে না। তাহলে সাধারণ মানুষজন অন্তত বিভ্রান্তি থেকে মুক্ত হবেন। তো আমি আপনাদের বলবো, যাদের ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে আপনারা ওয়েট করুন, ধৈর্য ধরুন। আশা করা যায় যে সরকারের তরফ থেকে কোনো একটা আপডেট আসবে, এবং আপডেট এলেই অবশ্যই আপনাদের কিন্তু ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না। তাছাড়া আপনাদের যাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো হয়তো ভুল হয়ে গেছে, ধরুন আপনারা 3টে আপনাদের ঘর নেই, 3টে পাকা ঘর নেই, তবুও আপনারা সেখানে ইয়েস করে দিয়েছেন, কিংবা আপনারা ইনকাম ট্যাক্স দেন না তবুও আপনারা সেখানে ইয়েস করে দিয়েছেন, কিংবা হয়তো অন্য কোনো ভুলভ্রান্তি হয়ে গেছে এবং আপনারা কনফার্ম যে সেই ভুলভ্রান্তির জন্যই হয়তো আপনাদের টাকা আটকে আছে এবং অ্যাপ্রুভ হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্লেম করতে পারেন। তো আশা করি আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কি স্ট্যাটাস রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে কিনা সেটাও আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের আমি ভিডিও দিয়ে আলাদাভাবে জানিয়ে দিতে পারবো যে সেই স্ট্যাটাসের কি অর্থ রয়েছে। তো আবারও আসছি আরও একটা নতুন বড় আপডেট নিয়ে।